মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় পয়দা হওয়া। শোনেন, যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহ যারা আশিক হয়, যারা নাকি ইমানদার হয়, তারা কিন্তু অত ওই বিভিন্ন তালাশ মালাশ কম করে। তাদের সবসময় খেয়াল থাকে কোন কাজে আল্লাহ খুশি আর কোন কাজে আল্লাহ বেজা। তাই যেই কাজে আল্লাহ খুশি আমি ছাড়বো না, যেই কাজে আল্লাহ বেজার আমি করবো না। কথা বুঝে? এইটা হইলে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, সে খেয়াল রাখবে কোন কাজে আল্লাহ খুশি আমি ছাড়বো না, কোন কাজে আল্লাহ বেজা আমি করবো না। এইটা হইল আত-তাকওয়া মিলাকুল হাসানাত। সমস্ত নেকির মূলই হলো এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় রমজান মাসে রোজার মাধ্যমে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করছেন। এই জন্য বেশি 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 শুকরিয়া আদায় করা, এই জন্য বেশি বেশি 4টি আমলের ভিতরে কালিমার জিকির করা। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওবা ইস্তিগফার। তাওবা ইস্তিগফার কি? এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইস্তিগফার। শোনেন, তাওবা ইস্তিগফার, বেশি 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 তাওবা ইস্তিগফার। তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা কাকে বলে? বলেন নির্ভেজাল খালেস তাওবা। একে বলে কি? তাওবাতুন নাসুহা, নির্ভেজাল তাওবা। তাওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। কি আছে? একটা হলো যেই গুনার কাজটা আপনি করছেন সেই কাজ থেকে ফিরিয়ে আসতে হবে, রুজা, ফিরিয়ে আসতে হবে। 2 নম্বর নাদামা, আপনি কাজটা যে করছেন লজ্জিত হইতে হবে যে আমি অপরাধী। আমি কি অপরাধী? আমি কি বলেন? আমি অপরাধী। অনেকে কিন্তু গুনাহ কইরা ওইটাকে কিন্তু লজ্জিত হয় না, অপরাধীও মনে করে না, ওইটাকে নিজে নিজে দুর্বলতাও মনে না কইরা গলা ছিঁড়া টান, মানে এটাকে কোনো গুরুত্বই দেয় না, মানে ওটাকে সে কোনো গুরুত্ব না দিয়া এটাকে সে লজ্জিত হয় নাই। তাহলে নাদামা শব্দের অর্থ কি? লজ্জিত হওয়া। 3 নম্বর তাওবা করা। তাওবা কি? মানে মাফ চাওয়া। মাফ চাওয়া মানে আমি ফিরিয়ে আসছি, আমি লজ্জিত হয়েছি, আর ওয়াদা করে আমি আর করব না, আর মাফ চাইছি, আমাকে মাফ করিয়ে দেন। মাফ চাইছি, মাফ করিয়ে দেন। এই গুণ যেই তাওবার বিচার থাকবে, সেই তাওবা আল্লাহর দরবারে কবুল হবে কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ নাই। এই জন্য আব্বাজান রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম সবসময় একটা কথা স্মরণ করাই দেয়, আজকেও স্মরণ করাই দিচ্ছি, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম করছিলেন, আদমকে সিজদা করো। আদমকে ভালো করে বারবার বলেন, আদমকে। আচ্ছা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন গন্ধম খাইও না। হুকুম, দোনোটা হুকুম না? দোনোটাই তো হুকুম। একটা হইলো কি? একটা কি? গন্ধ খাইও না, আর একটা কি? হুকুম তো একই। কিন্তু ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, সেজদা করে নাই।
আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম গন্ধম খাইও না, খাইছে। দেখা দৃষ্টিতে কি সমান, কথা ঠিক কিনা? কিন্তু ইবলিস কিন্তু আল্লাহর হুকুম নামাই না, সে কিন্তু এই অপরাধ থেকে ফিরিয়ে আসে নাই, সে কিন্তু লজ্জিত হয় নাই, ওটা কিন্তু লজ্জিত হয় নাই, আল্লাহর কাছে মাপও চায় নাই, ফিরিয়ে আসে নাই, লজ্জিত হয় নাই, মাপও চায় নাই, যার কারণে চিরতরে জাহান্নামী হইয়া আল্লাহ বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম গন্ধম খাইও না, খাইছে। কিন্তু আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার পরেই কি লজ্জিত হয়েছে না হয় নাই? লজ্জিত হয়েছে। ফিরিয়ে আসছে কি আসে নাই? আসছে। আল্লাহর কাছে মাপ চাইছে কি চায় নাই? চাইছে। তাহলে এই গুণগুলো পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু মাফ করছেন তাই না, আল্লাহ তাকে নবী হিসেবে ঘোষণা করে দিয়েছে, নবী হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করলো। তাহলে অপরাধ কিন্তু একাদৃষ্টিতে এক রকমের, লজ্জিত হওয়া, মাপ চাওয়া আর সরিয়ে আসা। যেই তওবার ভিতরে এটা থাকবে না, ওই তওবা কবুল হবে না। এই জন্য আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই রমজান মাসের ভিতরে বেশি বেশি তাওবা ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবা ইস্তেগফার যদি, খালেস তাওবা যদি কেউ করে, তার অবস্থানটা এরকম যেরকম নাকি মায়ের কোলের ভিতরে দুধ পানকারী সন্তান যেরকম নিষ্পাপ, এরকম তাওবা ইস্তেগফার খালেস তাওবাতুন নাসুহা যে করবে, সে এরকম ভাবে ওই গুনাহ থেকে নিষ্পাপ। তাহলে তাওবা ইস্তেগফার বেশি বেশি। 3 নম্বর আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহেশত চাওয়া। রব্বুল আলামিন আপনি আমাকে বেহেশত দান করেন। এখন বেহেশত যেহেতু আল্লাহর কাছে চাবো, তাহলে চাইলে ছোট না চাওয়া লাগবে, বড় না চাইতে হইবে। চাইলে কেউ ছোট চায়, বড় চাইতে হইবে। আর বড় বেহেশতর নাম কি? ফেরদাউস, ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে বলতে হবে, রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই আর 4 নম্বর আমল, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই 4টি আমল, এটা শুধু রমজান মাসের জন্যই খাস না, এটা সব সময়ের জন্য, কিন্তু বিশেষ করে রমজান মাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো বেশি বেশি করার জন্য বলছেন। এই জন্য আমরা বেশি বেশি উম্মতেরা করব, কথা ঠিক আছে? এই আল্লাহর বান্দিরা, পর্দায় মা বোনরা যারা আসছেন, এই আপনারা ঘরের ভিতরে কাজ করেন, রান্নাবাড়ি করেন, অন্য অন্য কাজ করেন, কাজ কি মুখে করে না হাতে করে? কি হাতে করে না? তাইলে আপনি হাতে কাজ করতেছেন, আপনি এই যে ইফতারির আগে আলহামদুলিল্লাহ অনেক কিছু ভাজবেন পড়বেন, এই চুলার মধ্যে অসুবিধা কি? আপনি ভাজা পড়া করেন, কিন্তু জবানের ভিতরে আল্লাহর জিকির চালিয়ে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কালিমার জিকির বেশি বেশি করেন। আলহামদুলিল্লাহ, যদি আমল আমরা বেশি বেশি করতে পারি, তাহলে রমজান মাসের যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, অর্জন হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি চাইলে আমল করতে বলছেন। এই আমল বেশি বেশি করলে রমজান মাসের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, তাহলে আল্লাহর ফজল করমে তাকওয়া অর্জনের ক্ষেত্র তৈরি হবে, কথা ঠিক কিনা? এরপরে রমজান মাস আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা ভাগে ভাগ কইরা শুনাইছেন। কয় ভাগে? কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগ। প্রথম 10 দিন
বলেন রহমতে ভরা। কিসের রহমত? আল্লাহর রহমত। কার রহমতে ভরা? আল্লাহর রহমতে প্রথম 10 দিন ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাহলে রমজান মাসে প্রথম 10 দিন কিতে ভরা? রহমতে ভরা। এই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবসময় আছে, সবসময় থাকবে, কারণ আল্লাহ রহমানুর রহিম না? আল্লাহ কি রহমানুর রহিম? সবসময় আল্লাহর রহমত বান্দা বান্দির প্রতি আছে। কিন্তু রমজান মাসের মধ্যে বিশেষ করে প্রথম 10 দিন আল্লাহর যে রহমত আছে সব সময়, কিন্তু এই রমজান মাসের প্রথম 10 দিন স্পেশাল রহমত। কি রহমত? স্পেশাল রহমত। ওই আব্বাজার রহমতুল্লাহ বারবার বলতেন না, জুবলি শুনাইতেন, জুবলি এই গুরুত্ব বাড়ার জন্য। এই যারা নাকি নেক কামাই বেশি করতে চান, যারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, যারা বেহেশত পাইতে চান, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছতে চান, তাদের জন্য রমজান মাস হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আব্বাজান জুবলির কথা বলতেন না বারবার। জুবলি বুঝেন নাই? ওই যে বড় খুশির পর্বে জাহান ওই জেলখানার দরজা কয়েক মিনিটের জন্য খুললে দিত না, যে বের হইতো ধরার কোনো আইন নেই, ধরার কোনো, এই আগের যুগে বলেছিল। গতকাল এক আসামি যাবজ্জীবন জেলের হুকুম দিয়েছে অথবা ফাঁসির হুকুম, হঠাৎ দেখে দরজা জেলখানার খোলা, আইনও জানে, এখন বের হয়ে গেলে আটকাই রাখার কোনো নিয়ম নাই, আইন নেই। ওদিকে গতকালকে যাবজ্জীবন জেলের রায় হচ্ছে অথবা গতকাল ফাঁসির রায় হচ্ছে, এখন ওই আসামি যদি এখন বের হয়ে যায় ধরে রাখার কোনো আইন নাই। এখনো চিন্তা করছে যে বের হওয়ার সুযোগ তো আসছে, তাহলে আমার কিছু মালাজবাব আছে, আমি মালাজবাব গুলো রাইখে যাই, লাভ কি, ওগুলো নিয়ে বের হয়ে যাই। তাহলে জেলখানার দরজা কি বেশি সময় খোলা থাকে? ওই কপাল ভরা গেছে জেলখানার ভিতরে, গুরুত্বপূর্ণ মাল নিবে কি থাকে, গেছে আনতে। এই মালাজবাব এসে দেখে জেলখানার দরজা বন্ধ। ওই ব্যক্তি যত বড় কপাল পোড়া, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া ওই আল্লাহর বান্দাবান্দি, যেই আল্লাহর বান্দাবান্দি রমজান মাসের এই সুযোগ পাইয়াও তার জীবনের সবগুলা মাফ করিয়া দিতে পারবে না, সে তার চেয়ে বেশি কপাল পোড়া। রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, হে গুনাহগাররা, হে নাফরমানেরা, কে আমার কাছে গুনাহ মাফ চাও, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করার জন্য আমি তৈরি হয়ে আছি। রমজান মাসের মধ্যে প্রথম 10 দিন আল্লাহর রহমত সবসময় থাকে, কিন্তু রমজান মাসের প্রথম 10 দিন আল্লাহ রহমত করবে কোন বাদ বিচার নাই। যেই আল্লাহর কাছে ডাক দেবে, লাভবাহিক আপনি কি আল্লাহ স্মরণ করছে, জবাব দেবে, বান্দা, হে বান্দা তুমি আমাকে ডাকুক, হে আমার বান্দি আমাকে ডাকুক। যেই ডাক দেবে সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেবে। রমজান মাস প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা। এর জন্য হে আল্লাহর বান্দারা, হে পর্দারে মা বোনেরা, যারা আল্লাহর রহমত চান, সুযোগ যায়, সেই সুযোগে আল্লাহর কাছে রহমত ভরপুর চাইয়ে না, দেখবা আল্লাহ রব্বুল আলামিন বেদরক ভাবে রহমত নাযিল করতে থাকবে। এই জন্য প্রথম 10 দিন আমরা যেন হেলায় নষ্ট না করি, আমরা যেন গুরুত্ব সহকারে এই রহমত পাওয়া আমরা সবসময় চেষ্টা করি। এই প্রথম 10 দিন আল্লাহ রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন,
তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বান্দাবান্দির গুনাহ মাফ করবেন, বিশেষ করে মাফ করবেন। আর তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য এই প্রথম 10 দিনে আজকে প্রথম দিন রমজানে শুরু হলো। যারা বিশেষ করে এই রহমতের 10 দিন গুরুত্ব সহকারে আল্লাহর রহমতের আশায় সবসময় যদি আমরা খেয়ালে থাকি, রহমত পাবো, কোনো সন্দেহ নাই। আর সবসময় মনে রাখেন, এক শ্রেণী আমার বাজানরা আছেন, পর্দালে মা বোনরা আছেন, রমজান মাসে গুরুত্ব দেন না, রমজানকে ওইভাবে আহমিয়াত এইভাবে আপনারা মনে করেন না। কপাল পোড়া, কপাল কি কপাল পোড়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মসজিদের মেম্বারে ওঠা অবস্থায় আমিন বলছেন, আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমিন তো মেম্বারে পারাক অবস্থায় কখনো শুনি নাই, কেন বলছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাতের ভিতর আসছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন যে আল্লাহ রাসূল আপনি আমিন বলেন, আল্লাহ রাসূল আপনি আমিন বলেন। আমিন বলাইছেন। আর হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব আমিন বলছেন, দোয়া করছেন, আমিন বলছেন। আর এক রাতের ভিতরে আছে জিবরাইল আলাইহিস সালাম আমিন বলাইছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহর হুকুম ছাড়া আসতে পারে নাই। জিবরাইল আমিন কি পাঠাইছেন কে? আল্লাহ। দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম। আমিন বলাইছেন যাকে না বানাইলে কিছু আল্লাহ বানাইতেন না, সরদার দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই, আছে? এক নম্বর দোয়া কি? মুখস্থ রাখেন, রমজান মাসে রোজা পাইছে। এই সুযোগে যারা তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, পারবে না। আবার বলে রমজান মাসে রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও যে তার জীবনের সব গুনাহ মাফ করে নিতে পারলো না, ওর ধ্বংস হোক, ওর ধ্বংস হোক। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন। তাইলে যারা রমজান মাস পাইয়াও রমজান মাসের আহমিয়াত, রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের আজমত যাদের দিলের ভিতর আসে নাই, যারা এটা খেয়াল করেন না, সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দির কপাল পোড়া। কপাল কি পোড়া, বদনসিব, কপাল পুড়ে গেছে। এই জন্য অনুরোধ করবো আমার পর্দারে মা বোনরা যারা শুনছেন, যারা ইমানদার আছেন, আল্লাহর বান্দাদের কি বলবো, রমজান মাস এইটা যদি আমরা মুসলমানরা গুরুত্ব, এর ইজ্জত, এর আহমিয়াত আমরা যদি না দেখাই, এইটা কি দেখাবে অন্য জাতিরা, হিন্দুরা, খ্রিস্টানরা? এই কপাল পুরা। তুই যদি রমজান মাসের ব্যাপারে ওইভাবে আহমিয়াত, ইজ্জত, গুরুত্ব না দাও, তোর ইমানই তো দুর্বল। আল্লাহ মাফ করুক। শোনা যায় যে আমাদের এই দরবারের চতুর্পাশে বিশেষ করে বৃহস্পতিবার বাজার হয়, সেই বাজারের দিন এবং আশেপাশে দোকানের কথা শুনি, রমজান মাসের ভিতরে দিনে বড় বয়স্ক ওরা নাকি দিনে দুপুরে খায়। আবার চরমনাই বসবাস করিয়া এক শ্রেণীর লোভীরা, এক শ্রেণীর লোভী, ওরাই রমজানের আহমিয়তকে গুরুত্ব না দিয়া, এর ইজ্জত না দেখাইয়া, ওরা বলে ব্যবসার জন্য। ব্যবসা কি? কিসের ব্যবসা? হ্যাঁ, সেইটা গোপনে গোপনে বলে পর্দা দিয়া তারপর বলে আবার খাওয়ায়। তবে মুসাফির যে থাকবে
তার ব্যাপারে রমজানের রোজা ছাড়তে পারবে, শরীয়তের অনুমোদন আছে। কিন্তু এখানে যারা আসেন বিশেষ কইরা এই বাজার করতে, এরা তো খুব বেশি একটা মুসাফির না, কথা ঠিক না? তারপরে মুসাফির যদি হয়, সে এখন তো বর্তমানে আগের যুগের মতো কষ্ট হতো নাই। আগের যুগে তো মুসাফির হাঁটতে হাঁটতে রুবে রয়েছে, রুবু করে বোঝা টানবে রুবে রয়েছে। তখন সুহলাত ছিল যে তখন যদি ইচ্ছা করে সে রোজা ভাঙতে পারবে, আবার পরে সেটা সে আদায় করবে। আচ্ছা, কিন্তু এখন কি সেই কষ্ট আছে? তাই কষ্ট না থাকলে এখন রোজা রাখতে তো আর কষ্ট হয় না, হ্যাঁ? তাহলে তো রোজা রাখাই যায়, ঠিক কিনা? তাইলে সেখানে আপনি এখানে যারা বিশেষ করে বাজারে বাজার করে দোকানদারি করেন, এলাকার যারা আমার মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, পর্দালে মামুনরা আছেন, দোকানদাররা আছেন, বিশেষ করে এখানে মুজাহিদরা যারা আছেন, খেয়াল রাখবেন এই রমজান মাসের রোজার যারা বেইজ্জতি করতে চায়, আমরা সবাই খেয়াল করিয়া এইটা যেন না করতে পারে তাকে বুঝাবো এবং বিশেষ করে এটা বন্ধ করবো। এবং আপনাদেরকে অনুরোধ করছি, এরপরে যদি আপনারা না শোনেন তাহলে আমরা কিন্তু বাধ্য হব আপনাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে। কথা ঠিক না? এই যে কথা বলতে চাইছিলাম, তাই রমজান মাসে সুযোগ পাইয়াও যারা গুনাহ মাফ করাই নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য রমজান মাসের গুরুত্ব দেখতাম আল্লাহর ওলিরা কিভাবে দিতেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি দেখতাম যে আব্বাজান অনেক সময় এই রমজান মাসের মধ্যে প্রায় কুরআনুল কারীম 3 খতম পর্যন্ত দিতেন, 3 বার প্রায় খতম করতেন, অনেক সময় 1 খতম করতেন। কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করিয়া কুরআনুল কারীম খতম করতেন। পর্দায় অনেক মা বোনদেরকে আগে দেখছি যে তারা রমজান মাস আসলে তারা কোরআনুল কারীম খতম করার জন্য পাগল হয়ে যেত, কিন্তু আস্তে আস্তে যত দিন যায়, যত রাত্র যায়, কেমন জানি এমন কি আলেম ওলামার ঘরে সেখানেও দেখা যায় মা বোনদের, মেয়েদের সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের সেই গুরুত্ব, আজমত, চিন্তা আস্তে আস্তে উঠে যেতেছে। আল্লাহ মাফ করুন। এই রমজান মাসের ভিতরে আপনি একবার জিকির করবেন, অন্য সময় 70 বারের সমান সমান। রমজান মাসে 1 আয়াত তেলাওয়াত করবেন, অন্য সময় 70 আয়াত তেলাওয়াত করার সমান সমান। কারণ সব 70 গুণ বাড়িয়ে যায় না? কি কথা বাড়ি কি না? আবার নফল, এই নফল ইবাদত ফরজ হয়ে যায় না? অনেক ইবাদতের এই সওয়াবের পরিমাণ বেড়ে যায় না? তার সেখানে যারা নাকি ঈমানদার, যারা নাকি মুসলমান, তারা তো প্রতিটা মুহূর্ত সময় পাইলেই তারা নেক কামাই করার জন্য চেষ্টা করবে। এই সময় কারোর জন্য বসে থাকবে না, ঘড়ি কাটাকের জন্য দাঁড়াই থাকবে না। গল্প গুজব কইরা আপনি সময় কাটাইলে তো সময় থাকবে না, ও যাবে না, যাবে না। আপনি একটু সময় পেয়েছেন, একটু তেলাওয়াত করলেন, অসুবিধা আছে? আপনি সময় পেয়েছেন, একটু আল্লাহর জিকির করলেন, অসুবিধা তো নাই। তাহলে আপনি যত বেশি সময় কাজে লাগাবেন ততই তো আপনি লাভবান হইবেন। এই জন্য তেলাওয়াত বেশি বেশি করা লাগবে। এই রমজান মাসে যদি সুযোগ পাইয়াও গুনাহ মাফ করে না নিতে পারি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে জিবরাইল আলাইহিস সালাম বলে ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন, বদ্দার বিচার আমরা যেন না পড়ি। 2 নম্বর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। 3য় দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মাকে পাইছে অথবা বাপ মা 2 জনকে পায় না, 1 জনকে পাইছে, তাদের খেদমত কইরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই কইরা নিতে পারবে না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। শুনেন, বর্তমান যুগে বিদেশিদের কালচার, বিজাতিদের কালচার, তাদের সংস্কৃতি আল্লাহ মাফ করুক অনেক মুসলমানদের ভিতরে ঢুকতেছে। বিদেশি কালচার হলো
সেখানে কোনো বাপ মাকে, সন্তানকে, মুরব্বীকে, বড় ভাইকে, পড়শিকে এ ধরনের কোনো রীতিনীতি ওই কালচারের মধ্যে নাই। ওনারা সেলফিস্ট কয়, অর্থাৎ পশুর মতো একা জীবন যাপন করা। দেখবেন একটা গরু, ওর বাচ্চা যখন বড় হয়, মা থাকে একদিকে, বাচ্চা থাকে আর একদিকে। কিন্তু মানুষ আর গরু কি সমান? সমান না। তাহলে ওখানে কিন্তু বিদেশিদের কালচার হলো, ওখানে কিন্তু একজন আরেকজনের সাথে কোনো হৃদ্রতা নাই, সৌহার্দ্যতা নাই, টান নাই, আন্তরিকতা নাই। সব গরু ছাগল পশুর মতো অনেক সময় মরিয়ে থাকে, পয়সা যায়, খবর নাই। কথা বুঝছেন? তাহলে এখানে শোনেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার হাসর হইবে কার সাথে? আমার হাসর কার সাথে হবে? কালকে হুজুর বয়ানে বলতেছিলেন রাত্রে, তখন মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাসর হবে এক কসাইর সাথে। কসাই কার সাথে? কসাই ছিলেন তো, ওই যারা গরু গোশত বিক্রি করে, হ্যাঁ, গরু কাটে বিক্রি করে, কসাই। এখন মুসা আলাইহিস সালাম বলেন, মালিক আমার হাসর হবে কসাই সঙ্গে, আর আমার বেহেশত আমার সঙ্গী হবে কসাই। তাহলে মালিক এই কসাই দেখি আমি একটু দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বাজারে গেছে, যাইয়ে দেখে গোশত বিক্রেতা গোশত বিক্রি করার পরে একটা কি কর ফালি গোশতের ফালি আছে না, এই এক ফালি সে ওই ধরেন ব্যাগের ভিতরে রয়েছে। ব্যাগের ভিতরে নিয়ে মুসা আলাইহিস সালাম সে যাইতেছে বাড়ির দিকে, ওই যে কসাই আর তার পিছনে বসে মুসা আলাইহিস সালাম যায়। যাওয়ার পরে যাইয়ে দেখে ওই কসাই সে নিজের হাতে যাই গোশত পাক করছে। পাক করে তার বিরুদ্ধ মা এত দুর্বল ছিল, করতেও পারতো না, বসতেও পারতো না। তখন তিনি পাক কইরা এবং রুটি খামির বানাইয়া তারপর ওই মাকে বাম হাত দিয়া এরকম উঁচা কইরা তখন ওই গোশত এবং রুটি মুখের ভিতরে খাওয়াইয়াছে। ওই কসাই মাকে খাওয়াইয়াছে। খাওয়াই দেওয়ার পরে তখন মা ইশারা করছে, আর খাইতে পারবে না, পেট ভরে গেছে। পেট কি ভরে গেছে? যখন পেট ভরে গেছে তখন ওই মা শুকরিয়াতা আল্লাহর কাছে দোয়া করতেছে যে, রব্বুল আলামিন আমার এই সন্তান আমাকে যেভাবে ও লালন পালন করে, যেভাবে আমার খেদমত করে, মালিক আমার এই সন্তানের আপনি হাসর কইলেন এই জামানার নবী মুসা আলাইহিস সালামের আমার মালিক, আমার সন্তানকে হাসর করিয়েন আপনার নবীর সঙ্গে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে। তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, কারণ তোমার হাসর হবে আমার সঙ্গে কিয়ামতের ময়দানে। কার দোয়ার কারণে? বলেন মায়ের দোয়ার কারণে। কার দোয়ার কারণে? বর্তমানে এক শ্রেণীর আছে, বাপ মার সঙ্গে বেয়াদবি করে, কথা শুনতে চায় না, বড় বুদ্ধিমান সাজে। আফসোস, আল্লাহ মাফ করুক, আমরা তো এরকম ছিলাম না। বাপ মাকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এত গুরুত্ব দিতাম, কথার এত মূল্য দিতাম, খেদমত করার জন্য। আব্বা যদি একটা কথা বলতো, ওইটা যদি করতে পারতাম, এত আনন্দ লাগতো, আনন্দের কোনো শেষ নেই। মা যদি একটা হুকুম দিত, এটা মানার জন্য এত মনটা খুশি লাগতো, কোনো শেষ নাই। আর বর্তমান সন্তানগুলো হইতেছে, বাপ মা কিছু বললে মনে হয় যেন ওর মাথায় বোঝা চাপাইয়ে গেছে, গজবের মতো না। আমি জানি এ কপাল পোড়ানা। মুসা আলাইহিস সালাম নবীর সঙ্গে হাসর হয় কসাইর সঙ্গে মায়ের দোয়ার কারণে। কার দোয়া?
তাইলে মায়ের দোয়া, বাপ মায়ের দোয়া দরকার আছে না নাই? এখন বাপ মায়ের কথা শুনবা না, বাপ মার খেদমত করবা না, তাহলে দোয়া পাওয়া যায়? জোরে পান, পাওয়া যায়? পাশে একটা কথা মনে রাখেন, বাপ মা এখন নাই, কিন্তু এই নামাজ পড়িয়া, এই রোজার সময় যখন ইফতারি করবে, হাত উঠেইবে নি, যখনই দোয়া করবে তখনই বাপ মার জন্য প্রথম দোয়া, তখনই দোয়া করবেন, মালিক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 200 টাকার পানি ছাড়িয়ে দেবে, বাপ্পার জন্য দোয়া করবে। যখনই দোয়া করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ওইভাবে আপনি কবুল করে আল্লাহ নেবেন। এই জন্য বিশেষ করে আমি বলতেছি যে বাপ মায়ের কথা মানা, খেদমত করা, তাদের খেদমত যদি করা যায় তবে আল্লাহর ফজল ও করমে দেখবা রহমত, বরকত, কোনো অভাব নাই। কোন জায়গা থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দেবে তুমি চিন্তাও করতে পারবা না। আর এই পাশে খেয়াল রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করছে, পথের পাশে দেখে আল্লাহর হাবিব কবরের ভিতরে আযাব হইতেছে। কবরের ভিতরে কি হয়? আযাব হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরে আযাব হইতেন, দাঁড়াইয়া যখন নাকি দোয়া করতেন কবরে আযাব বন্ধ হয়ে যাইত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরে আযাব হইতেছে, দোয়া করতেছেন, আযাব বন্ধ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ব্যাপার কি, এর কবরে আযাব বন্ধ হয় না কেন? তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যাও দেখো তার কেউ আছে কিনা। ঘরের ভিতরে যাইয়ে দেখে তার মা আছে। তার কে আছে? মা আছে। তখন আল্লাহ হাবিব বলছিলেন যে যাইয়া মাকে বলো তার সন্তানের কবরে আযাব হইতেছে, এই সন্তানের জন্য দোয়া করার জন্য বলো। যখন এই কথা বলছেন সাহাবায়ে কেরাম যখন বললেন, তখন মা বলতেছে যে আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দেন, আল্লাহ রাব্বুল আলামিন আর কবরে আযাব আরো বাড়াই দেন। আল্লাহু আকবার। কেমন কষ্টই দেশে মাকে, আযাব হইতেছে শোনার পরেও তখন মা বলতেছে ওর আযাব আরো আল্লাহ বাড়াই দেন। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, কবরে আযাব হইতেছে, আপনি মাফ করিয়ে দেন। কিন্তু যত বলে আল্লাহর বান্দি বলে যে আমি ওকে মাফ করতে পারবো না, আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দেন। দেখে কোনো কবে মাফ করবেন, এত কষ্ট। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালিক আপনার বান্দি চোখের সামনের থেকে পর্দা উঠাইয়া তার সন্তানের কবরের আযাবের অবস্থান দেখাইয়া দেন। যখন নাকি দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে থেকে যখন পর্দা উঠে গেছে, তখন এই আল্লাহর বান্দি হাউমাউ করে চিল্লাইয়া ঠাস করে পড়ে গেছে আর বলতেছেন, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কারণ ওই ভয়াবহ আযাব দেখে মা সহ্য করতে পারে নাই, তখন মাফ করিয়ে দিছে, সন্তানের কবর আযাব মাফ হয়ে গেছে। তাহলে একটা বললাম যে কসাই, তার সঙ্গে হাসর হয় কার সঙ্গে? নবীর সঙ্গে। কারণ কি? মা খুশি হইয়া খেদমত কইরা দোয়া করার কারণে তার হাসর আল্লাহ কবুল করছেন নবীর সঙ্গে। আবার কবরে আযাব আল্লাহর হাবিব দোয়া করেন, বন্ধ হয় না। কেন হয় না? মায়ের বদদোয়ার কারণে। কার বদদোয়ার কারণে? মায়ের বদদোয়ার কারণে জামানার নবী মুসা, জামানার নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেন, কবর আযাব বন্ধ হয় না। তাহলে মায়ের কষ্টের কারণে, মা কষ্ট পাইছে এই জন্য। তা আমি বিশেষ করে পর্দা আলের যারা শুনতেছেন মা বোনরা, আমার মেয়েরা, এবং বিশেষ করে আল্লাহর বান্দারা যারা শুনতেছে, খবরদার বাপ মায়ের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। তাদের খেদমত আল্লাহ যেভাবে তৌফিক দান করছেন এইভাবে আমরা খেদমত করব। আর বর্তমানে দেখা যায়
এক শ্রেণীর সন্তান আল্লাহ দান করছেন, এই সন্তানগুলো যখন বিবাহ শাদী করে তখন দেখা যায় স্ত্রীর কথা মানার জন্য তখন সে খুব প্রস্তুতি হইয়া অপেক্ষায় থাকে, ঠিক না? এটা ভালো, এটা খারাপ না। কারণ স্ত্রীর কথা যদি স্বামী না শোনে তাহলে মহব্বত বাড়বে? কথা কয় না? বাড়বে? তাহলে স্ত্রীর কথা স্বামীর শুনতে তো হবে। আবার স্বামী যদি স্ত্রীকে বলে সেখানে কথা স্ত্রী শোনা লাগবে না, তাহলে মহব্বত বাড়বে? বাড়বে না। ঠিক আছে। আবার শাশুড়ির কথা শ্বশুরের কথা শোনা লাগবে না? শোনা লাগবে। কিন্তু বর্তমানে সবসময় মনে রেখো, বিবাহ শাদী করার পরে কপাল পুরারা তখন মা মায়ের স্থানে থাকে না, বাপ বাপের স্থানে থাকে না, স্ত্রী থাকবে স্ত্রীর স্থানে, শাশুড়ি থাকবে শাশুড়ির স্থানে, শ্বশুর থাকবে শ্বশুরের স্থানে, বাপমা থাকবে বাপমার স্থানে। কথা ঠিক না বেঠি? কিন্তু তুমি বিবাহ শাদী করার পরে যদি বাপমার সঙ্গে খারাপ আচরণ করো তাহলে মনে রাখো তুমি কিন্তু খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর বাপ মা এরকম আছে, এক্সের উল্টা ফুল্টা, স্ত্রী উল্টা করে নাই, এই এর পরেও আমার মনে আছে, না কইয়া পারি না, বুঝলেন? এরকম কিছু আল্লাহর বান্দিরা আছে। অনার্থক পোলার বউ যখন ঘরে আসে, একজনে বলছিল যে এক মহিলা দুইটা চরিত্র। এক মহিলা কয় চরিত্র? দুই চরিত্র। কলে তাকি কলে যখন মেয়েকে বিবাহ দেয়, মেয়েকে যখন বিবাহ দেয় তখন সব দোষ হলো শ্বশুর বাড়ির। মেয়ের শ্বশুর বাড়ির হলো সব দোষ, জামাইয়ের দোষ, এবার জামাইয়ের মায়ের দোষ, জামাইয়ের বাপের দোষ। তার মেয়ের কিন্তু দোষ তার নজরে ধরা পড়ে না। আবার যখন পোলারে বিবাহ করাই অন্য ঘরের মেয়ে ঘরে আনছে, ঘরে কার মেয়ে? অন্যর মেয়ে, পোলার বউ, এও তো মেয়ে। এখন দোষটা সব কার? এখন সব দোষ কিন্তু বউ। এখন পোলার কিন্তু দোষ নেই। কথা বুঝছেন? যখন মেয়ে বিবাহ দিছে স্বামী বাড়ি তখন সব দোষ স্বামী বাড়ি জামাই, তখন কিন্তু মেয়ের দোষ নাই। আবার যখন অন্য ঘরের মেয়ে যখন তার ঘরে আসছে পোলার বউ হইয়া, তখন সব দোষ বাজে কার? পোলার বউ। তখন আর ছেলের দোষ আর অন্যের দোষ নজরে পড়ে না। এই মহিলাদের দুইটা কিন্তু চরিত্র, বুঝছে? কিন্তু জ্ঞানী হতে হবে, মেয়েদের জ্ঞানী হতে হবে, শাশুড়িদের জ্ঞানী হইতে হবে, মহিলাদের জ্ঞানী হইতে হবে। আদালত, ইনসাফ, নীতি মাপকাঠি ঠিক রাখতে হবে। কথা ঠিক না? এই আল্লাহর বান্দিরা, ছেলে যদি অন্যায় করে, সে ছেলে হোক অন্যায়, পরের মেয়ে যদি অন্যায় না করে তাহলে তাকে অনর্থ ওইটা অন্যায় বানাই তারপরে চাপাই দেওয়া, এটা জুলুম। কথা ঠিক কিনা? আর আল্লাহ জালেমদের সঙ্গে থাকে না, আল্লাহ মাজলুমদের সাথে থাকে। এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। এই জন্য যে কথা বলতে চাইছিলাম, এক কথাইতে আর এক কথায় চলে গেছি, যে বাপ মা কি বাপ মার সঙ্গে আচরণটা করতে হইবে, আমার বাপ মাও সেইভাবে আচরণ করবে। তবে একটা কথা আছে, এরপরে এক শ্রেণীর বাপ মা আছে নিয়ম ছাড়া, কোনো নিয়ম নাই, তারপরেও আবিজুবি ঝামেলা বাজায়। আছে না? আছে না? থাকতে পারে। কিন্তু এখানে খেয়াল রাখা লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাপ মা যদি জুলুম করে, অন্যায় করে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা। কথা এইটাই, কথা এইটাই। ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপ মা যদি তোমাদের অন্যায় করে, অন্যায় করে, অবিচারও করে, অবিচারও করে, তারপর তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের বরকত, রহমত, মাগফিরাত আমাদেরকে দান করেন। বিশেষ করে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করেন, ফেরদাউস বেহেশত নসিব করেন। আর রমজান মাসে চোখকে হেফাজত করা, হাতকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, বিশেষ করে পাওকে হেফাজত করা, দিলকে হেফাজত করা, এই সমস্ত কুমন্ত্রণা গুনার থেকে
সংবরণ করা, এইটা কিন্তু রমজান মাসের সবচেয়ে বড় একটা শিক্ষা। হ্যাঁ, রোজা হইল জুন্না। রোজা কি জুন্না মানে কি ঢাল, মানে যেরকম নাকি আপনার তীর নিক্ষেপ করলে ওই ঢালে আপনার তীর থেকে ফিরাই রাখে, তাই রোজাও হইল এটা গুনার থেকে ফিরাই রাখে। তাই গুনাহ কিন্তু কয়েকটা জিনিসের মাধ্যমে হয়, চোখের মাধ্যমে হয়, জবানের মাধ্যমে হয়, অন্তরের মাধ্যমে হয়, এরপরে হাত পায়ের দ্বারা হয়। এগুলার থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, জবানের রোজা আছে। সব রোজা অনুযায়ী আল্লাহ আমাদেরকে সেইভাবে রাখার তৌফিক দান করুন। আর যারা তালিম তরবিয়তে আসছেন, বেহুদা সময় কাটাইবেন না। এখানে আলেম ওলামার আছে, মাসালা জানেন না, জানবেন, তেলাওয়াত করবেন, নামাজের ভিতরে লিপ্ত থাকবেন, জিকিরের ভিতরে লিপ্ত থাকবেন, কোরআন করে তেলাওয়াতের ভিতরে লিপ্ত থাকবেন। সবসময় চলনে ফেরে লেখ কেমনে বাড়ানো যায় এই চেষ্টায় থাকবেন। আর বিশেষ করে যারা নাকি আসাদিজা কিরাম সহ খেদমত করতেছেন, তারাও খেয়াল করে ওইভাবে খেদমতের নিয়ে খেদমত করবেন। যারা নাকি সব দিক থেকেই বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে তালিম তরবিয়াতে এখানে আজকে আমরা যারা আসছি, আমাদের ভাইদেরকে বিশেষ করে দাওয়াত দেব যে জোহরের পর রমজানের তেমন কাজও থাকে না, এখানে জোহরের নামাজ এসে পড়া, প্রতিদিন এখানে দিনই আলোচনা হবে। যতক্ষণ থাকবো ততক্ষণ তো নেক আমল নামা জমা হইতে থাকবে, কথা ঠিক না? এটা বিশেষ করে লক্ষ্য রাখা, কারণ আমরা যত ভাইদেরকে দাওয়াত দিয়ে আনতে পারবো, তার নেক হওয়া মানে কি একটা অংশ আমার আমল নামা জমা হওয়া। এই জন্য আমরা দাওয়াত দেব না, এলাকার আমরা যারা আসছি আমার ভাইদেরকে বিশেষ করিয়া দাওয়াত দিয়া আবার নিয়ে আসার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আবার পর্দা আলে মা বোনরা, আমার মা বোনদেরকে দাওয়াত দিয়া আমরা বিশেষ করে নিয়ে আসবো না। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এ আমার দয়ার মালিক, আপনি একটু তাকাইয়া দেখেন, রমজান মাসে মজা শুরু হয়ে গেল। আমার মালিক, কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত আল্লাহ রোজাদারদেরকে নিয়ে হাত তুললাম, কত না বলে তলবেদেরকে নিয়ে হাত তুললাম, কত পর্দায় আপনার খাস আপনার বান্দি আল্লাহ, কত আপনার খাস বান্দিদেরকে নিয়ে হাত তুললাম। হে আমার দয়ার মালিক, রমজান মাসের সমস্ত বরকত রহমত আমাদের উপরে নাযিল করেন। আল্লাহ গুনাহ থেকে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ রমজান মাসের রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার তৌফিক দান করেন। আল্লাহ তালিম তরবিয়াতকে আপনি দয়াময় করে কবুল করে নেন। আল্লাহ তারা এখানে আসছে, আসবে, আল্লাহ কাউকে আপনার খাস বান্দা-বান্দি না বানায়া এখান থেকে ফেরত দিয়ে আল্লাহ হাত তুলছি, জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, না 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 ওই অন্ধকার কবরে আমরা দোয়া করলাম, আমাদের আম্মা, আমাদের আব্বা, আমাদের দাদা দাদু, মা বোনের দিনদার অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে চিরতরে বেহেশতের বাগান বানায় দেয়। আল্লাহ অনেকে অসুস্থ, আমাদের সবাইকে সুস্থ করে দিয়ে আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী, আত্মীয় স্বজন, তামাম দুনিয়া উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ আপনি সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে খারাপ পথ থেকে ভালো পথে আসার তৌফিক দান। আল্লাহ হক্কানি আলেম, হক্কানি আলেমা
আল্লাহ হাফেজ হিসাবে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ বিপদের হাত থেকে হেফাজতে রাখে, জালেমের জুলুম, হিংসুর হিংসা, জাদুঘরের জাদু, শত্রুদের শত্রুতা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, জিন ইনসানের শরণার্থ থেকে আমাকে, আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে, তামাম দুনিয়া উম্মতে মুহাম্মাদকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ তালিম তরবিয়াতকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ শাহিদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে তাদের রুহানি ফয়জ ও বারাকাত নসিব করিলেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।